আমার ছেলে আমার সাথেই যাবে। আমি কিছুতেই ওর মাথায় তোমার ছায়া পড়তে দেব না আকাশ। সাহস থাকে তো দেখি কেমন পারো। এই চঞ্চা হয়তো আমার কাছে। আমি যাব না তোমার কাছে, না। এই তুই আমার সঙ্গে এইভাবে কথা বলছিস কেন? বলবে না কেন বলতে পারছো? ওই যে তোর বউ তো ছেলেটার মাথাটা চিবিয়ে খেয়েছে, তাই না? না, সে কাজ আমি করিনি, করতে চাইনি। কারণ আমি যদি সে কাজ করতে চাইতাম, মানে আমার ছেলের মাথা যদি আমি খেতে চাইতাম না, আমার সবার আগে উচিত ছিল আপনার কাছে এসে ছেলের মাথা কেমন করে খেতে হয় সেটা শিখে যাওয়া। শুনলে শুনলে তুমি ওকে বললো, শুনলে? হ্যাঁ শুনছি, সব শুনতে পাচ্ছি আর দেখতেও পাচ্ছি সবকিছু আমি। বাহ, তাও তুমি কিচ্ছু বলবে না? কি বলবো বলো তো, আমি তো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। ও যা বলছে সব কথার মধ্যে যুক্তি আছে তো, কোনো ভুল তো বলছে না, যা বলছে সত্যি বলছে। তবে বড় বৌমা, তোমাকে একটা কথা আমি অবশ্যই বলতে চাই। তাহলে বলো না। বাবা তুমি ওকে বলো চমচমকে এখানে রেখে যেখানে ইচ্ছা করছে চলে যাক। হ্যাঁ, বড় বৌমা, আমি আমার নাতিকে কিন্তু কিছুতেই ছাড়বো না। বাবা, আমি আজ কারোর বারণ শুনবো না। শুনবে না? বাবার কথা শুনবে না? এতদিনও বাবাকে চেনোনি তাই না? বাবা যদি চান না তোমাকে মাটি খুঁড়ে পুঁতে দেবে একদম। বাচ্চু, শুনলেন তো আপনি বাবা, শুনলেন তো আপনার ছেলের কথা? আপনার জোর, আপনার ক্ষমতা দেখিয়ে ও আমাকে শাসাচ্ছে আজকে। না বাবা না, আমি কখনো চাইবো না যে আমার ছেলে এরকম কথা শিখুক, এরকম কথা কাউকে বলুক। তাই আমি আমার ছেলেকে নিয়ে এখান থেকে চলে যাবই। আপনি আমাকে ছেড়ে দিন বাবা। ও বড় বৌদি, বড়দার কথা নয় বাদই দিলাম, কিন্তু আমরা কি অপরাধ করেছি? আমাদের কোন অপরাধের শাস্তি দিচ্ছ তুমি? ওদের কোনো অপরাধ নেই রে চৈতি, কিন্তু দেখ না, একবার আমার দিকে তাকিয়ে দেখ, তোর দাদা আমার জন্য কোনো রাস্তা খোলা রাখেনি। এই, যেতে দে দেখবো কত মুরদ। বড়দা, আমার আর বড় বৌদির কথা হচ্ছে, এর মাঝখানে তুই না নাই বা কথা বললি। বড় বৌদিকে আমি আটকাবো না ছাড়বো সেটা আমাদের ব্যাপার, সেটা নিশ্চয়ই তোর থেকে শুনবো না। এক্ষেত্রে শুনতে হবে। তুমিও দেখিও কি করে, ওর মুরদ কত আমার জানা আছে। যাবে তো যাবে, কোথায় যাবে? ওর বাপের বাড়িতে তো।